শিলচৰত ভয়ংকৰ চিকিৎসাৰ ভুল তো ফটোটা যেটা আমার পেশাবার অঙ্গ যেটা কাটিছিল তারা মণিপুৰৰ ৰোগীৰ গুপ্তাংগ কাটি পেলোৱাৰ কিচ্ছু নাই জিরো হয়ে গেছে পেশাবার অঙ্গ আমার পুরুষের যেটা আছে যেটা সব জিরো হয়ে গেছে শিলচৰত চিকিৎসাৰ নামত ভয়ংকৰ ঘটনা চিকিৎসা কৰিবলৈ আহি সম্পূৰ্ণ গুপ্তাংগই কেৰুৱালে মণিপুৰৰ জিৰিবামৰ এজন অভিযোগ অনুযায়ী চিকিৎসকে বায়পছিৰ নামত অচেতন কৰি সম্পূৰ্ণ গুপ্তাংগ কাটি পেলায় ঘটনাটো সংঘটিত হৈছে শিলচৰৰ গুংগুৰ অঞ্চলৰ এখন বেচৰকাৰী নাৰ্ছিং হোম নাৰ্ছিং ৰোগীজন আতিকুৰ ৰহমান মণিপুৰৰ জিৰিবাম জিলাৰ কাছিমপুৰ গাঁৱৰ বাসিন্দা গুপ্তাংগত ইনফেকশ্যন হোৱাৰ চিকিৎসা কৰিবলৈ আহিছিল তেওঁ আতিকুৰ ৰহমানৰ অভিযোগ অনুযায়ী চিকিৎসক ডাক্তৰ ইডেন সিংহাই বায়পছি কৰাৰ কথা কৈ তেওঁক অচেতন কৰে কিন্তু ঘৰত গৈ বেণ্ডেজ খোলাত দেখা যায় সম্পূৰ্ণ গুপ্তাংগ কাটি পেলোৱা হৈছে তেওঁ ক'লে চিকিৎসাৰ নামত মোৰ জীৱন শেষ কৰি দিলে কিয় সম্পূৰ্ণ গুপ্তাংগ কাটি পেলালে তাৰ কোনো শুদ্ধতৰ চিকিৎসক বা হস্পিটেলৰ পৰা পোৱা নাই আতিকুৰ ৰহমানে ইতিমধ্যে শিলচৰৰ ৰঘুগুৰ থানাত চিকিৎসক ইডেন সিংহাৰ বিৰুদ্ধে অভিযোগ দাখিল কৰিছে তেওঁৰ দাবী ভুল চিকিৎসাৰ ফলত তেওঁ জীৱন ধ্বংস হ'ল ঘটনাটোৰ সঠিক তদন্ত আৰু দোষী শাস্তিৰ দাবী জনাইছে আমার নাম আতিকুর রহমান বাড়ি হলো জিরিবাম কাসিমপুর আমি আসলাম শিলচর আরি হসপিটাল 19 তারিখ মেয়ের 19 তারিখ আইসি আইয়া ইডেন সিংহা স্যারটে দেখাইছি আমার একটা পেশাবার রাস্তাতে স্পট আসলো সামান্য দেখানোর পরে বলছেন তোমার এটা বেমার বড় ধরনের বেমার হইতে পারে আমি একটা বায়োপসি টেস্ট লওয়া লাগবো আগে 19 তারিখ আমার বিকালে 6টার সময় হারাই দিয়েছেন হারাইয়া কইছেন তোমার বায়োপসি লওয়া হইতো তোমার নিষেধ করা লাগবো না তুমি কষ্ট পাইবা তারপরে আমি নিষেধ করে তারা বেডও জিও করছেন আমারে বায়োপসি লইছে এরপরে তো আমি বেডো থাকি বাগরিয়ে দিয়েছেন আমি অজ্ঞান আসলাম আমি বেডো গেছি বেডো গিয়া দেখি আমার মানে আমি বললাম আমার বেটিরে ফটো দিছেন এর ভিতরে বেটি ফটো দেওয়ার পরে আমার বেটি তো অজ্ঞান হইয়া আইসিতে রয়েছে 3 দিনে ওটা দেখিয়া তার ব্রেন এফেক্ট হয়ে গেছিল ফটোটা যেটা আমার পেশাবার অঙ্গ যেটা কাটিছিল তারা ওটা দেখিয়া আগে আমার বেটি অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হওয়ার পরে 3 দিন ড্রেসিং খুলেছেন তারা ওটির ড্রেসিং খোলার পরে আমি দেখলাম যে আমার কিচ্ছু নাই জিরো হয়ে গেছে একদম পেশাবার অঙ্গ আমার পুরুষের যেটা আছে যে এটা সব জিরো হয়ে গেছে ও স্যারকে আমি কইলাম স্যার এটা কিতার লাগে কাটলা যা যে না এটা তোমার পেশাবার রাস্তা পাইছি না ও কারণে কাটছে আর আমার কিচ্ছু জিজ্ঞাসেন না মানে আমার বেশ করার পরে আমি বাজে 3 দিন পরে দেখছি ওদের ড্রেসিং খোলার পরে বায়োপসি লাগি তো বায়োপসির কারণে আমার কোন সামান্য একটা মাংস লইমু তোমার বায়োপসি মতলবটা পুরো মাংস লইমু মাংস লইয়া তোমার 4 দিন তুমি বড় যাইবা গিয়া এরপরে তো আমার একদিন তারা জিও কইলা ও ইনজেকশন মারার পরে বায়োপসি লওয়ার পরে এখন আমার সবটা নাই জিরো দেখছি দেওয়ার পরে তো আমি কইলাম আমি কল করছি ফোন সুইচ অফ হয় তারা মেডিকেলও যে জিও করছি আইসি আর অসুখ করে একটা ছেলে তানে আমি কইলাম স্যার তো নাই স্যার মুম্বাই স্যারের বোর ক্যান্সার হয়ে গেছে তুমি বারবার আও কিতালে বারবার ডিস্টার্ব করো কারণে কল করলে ওলা হয় না আমারে এরপরে স্যার দিয়ে আমি এসএমএস রিপ্লাই বেজান এসএমএস করছি এটা রিপ্লাই দিছেন না লাস্ট একদিন রিপ্লাই দিছেন জুনের মাঝে জুননি কি মানে কি প্রায় ধরো 15-20 দিন পরে আমার রিপ্লাই দিছেন যে ওই সময় আমার কইছেন ঠিক আছে আমার বোর ক্যান্সার হয়েছে আমি আইয়া তুমি বারবার হাওলি আমার আও কিতার লাগে আইয়া ডিস্টার্ব দ্বারা কিতার লাগে ঠিক আছে আইয়া কত হইব আইবার সময় তোমার পুরা গোষ্ঠী লইয়া আইও ওলা কইছেন হওয়ার পরে তো আমি আর আমার এখন কোষ ফুলিয়া প্রথমটা হয়ে গেছে কোষ সোসাইটি একটা গোটা হয়েছে সোসাইটি একটা হয়েছে দুইটা গোটা হয়েছে আমার পাওয়াটা এফেক্ট হয়েছে খাওয়ার লইয়া আমি হাঁটতে পারি না বইতে পারি না বেদনা হয়ে যায় এটা আবার আছে ব্যাগও আছে এখনো ব্যাগও লাগাইলা আছে এটা সব খুলিয়া আছে অন্য মেডিকেল গেলেও আমার লয় না খুলিয়া দেয় না যেখানে করছো তুমি ওখানে যাও হসপিটালে গেলে তারা স্যার নাই স্যার মুম্বাইতে আছেন স্যারের বহু ক্যান্সার হয়ে গেছে অন্য সময় আইয়া স্যার আইলে কল করিও যে যতটা সংগঠন আছেন আপনারা মিডিয়া আছেন স্যারের কাছে আমি চাই যে আমার উচিত ন্যায় বিচারটা আমার লইয়া দেন আমার তো লাইফ বরবাদ হয়ে গেছে আমার বাচ্চা 3টা আছে ওয়াইফ আছে কেস তো এফআইআর করে লইছি ব্যুরো রিপোর্ট এন্টনি ফর আসাম।